ডাক্তার বিধানচন্দ্র রায় যে কত বড় মাপের ডাক্তার ছিলেন সে কথা বলার অপেক্ষা রাখে না। সে অনেকদিন আগের কথা। বর্ধমানের রায়না থানার অন্তর্গত একটি গ্রামে মেয়েটির বাড়ি ছিল। অবস্থাপন্ন ঘরের বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। বেশ কয়েকদিন ধরে মেয়েটার কাশি শুরু হলো, রাতের দিকে জ্বরও আসতো। এদিকে কাশি ও জ্বর ক্রমশ বেড়েই চলেছে, তাই ঠিক হলো বর্ধমানে গিয়ে বড় ডাক্তার দেখানো হবে। তখনকার দিনে বর্ধমানের সবথেকে নামকরা ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার হলেন শৈলেন ডাক্তার। বিধান রায়ের স্নেহভাজনও ছিলেন, আবার ছাত্রও ছিলেন, যাকে বলা হতো বর্ধমানের বিধান রায়। পুরো নাম শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেই মেয়েটিকে শৈলেন ডাক্তার দেখে বললেন, মনে হয় টিবি হয়েছে। কিছু ওষুধ লিখে দিলেন এবং বললেন 15 দিন পর পেশেন্টকে আবার নিয়ে আসবেন। এদিকে এই খবর শুনে বাড়ির সবার মাথায় যেন বজ্রাঘাত পড়ল। তখনকার দিনে টিবি মানেই একটা ভয়ঙ্কর ব্যাপার, অনেকটা ক্যান্সারের মতো। মেয়েটির দাদার একজন বন্ধু ছিলেন, তিনি ছিলেন সুরেকালনার একজন ডাক্তার। তিনি বিধান রায়েরও ছাত্র ছিলেন। তাকে ধরেই বিধান রায়ের বাড়িতে মেয়েটাকে দেখানোর ব্যবস্থা করা হলো। বিধান রায় প্রতিদিন সকালবেলায় 10 জন গরিব রুগীকে তার বাড়িতে ফ্রিতে চিকিৎসা করাতেন। 10 জনের বেশি রুগী তিনি দেখতেন না। রমন ডাক্তার সেই মেয়েটিকে বিধান রায়ের কাছে দেখানোর ব্যবস্থা করলেন। এক সকালে মেয়েটিকে নিয়ে তার বরদা ও রমন ডাক্তার বিধান রায়ের কাছে নিয়ে এলেন। মেয়েটি লম্বা হল ঘরে ঢুকলো। ওটাই ছিল বিধানবাবুর চেম্বার। দুপাশে বেঞ্চ পাতা। একটি বেঞ্চে তখনও 2 জন বসে আছে, আর একটা বেঞ্চ ফাঁকা। মেয়েটি, রমন ডাক্তার আর তার দাদা ঢোকা মাত্র প্রায় 10 ফুট দূর থেকে বিধানবাবু মেয়েটাকে দেখেই বললেন, ওই ফাঁকা বেঞ্চটায় আলাদা করে বসো। এটা শুনে রমন ডাক্তার আর মেয়েটার বরদা ধরেই নিলেন যে মেয়েটার টিবি হয়েছে, না হলে আলাদা বেঞ্চে বসতে বলবে কেন। কিছুক্ষণ পরেই মেয়েটাকে বিধানবাবু ডেকে বললেন, এবার তুমি এসো। ডাক্তার বিধানবাবু সবাইকে তুমি করেই সম্বোধন করতেন, এমনকি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পর্যন্ত। এবার মেয়েটি ভয়ে ভয়ে বিধানবাবুর সামনে এলো। বিধানবাবু মেয়েটিকে বললেন, দেখি জিভ বার করো। জিভটা এক পলক দেখেই তিনি বললেন, কই হাতের নখগুলো দেখাও তো। মেয়েটি হাতের নখও দেখালো। তারপর বিধানবাবু প্যাডে খসখস করে লিখে বললেন, দিনে 2টো করে বড়ি 7 দিন। তারপর বললেন, তোমার টিবি হয়নি, ওটা একটা অ্যালার্জি। বড়িগুলো খাও, ভালো হয়ে যাবে। পাশে দাঁড়ানো রমন ডাক্তারকে বিধানবাবু বললেন, শৈলেন এমন একটা ভুল কি করে করলো? আনএক্সপেক্টেড, হয়তো ডিস্টার্ব ছিল। হয় এমন ভুল হয়, বুঝলে। আর শোনো রমন, ওকে একটু আলাদা করে বসতে বলেছিলাম বলে তোমরা একটু অবাক হয়েছিলে, তাই না? তাহলে শোনো, বেঞ্চে বসে থাকা ওই 2 জনেরই টিবি হয়েছে, তাই ওকে আলাদা করে বসতে বলেছিলাম। বড়ি খাওয়ার পর দিন থেকেই মেয়েটার কাশি উধাও। কয়েকদিনের মধ্যেই মেয়েটার শরীর আগের মতোই ভালো হয়ে গেল। বড়ির দাম ছিল তখনকার দিনে 1 টাকার মতো। বিনা রক্ত পরীক্ষা, নানান রকম টেস্ট ছাড়াই ডাক্তার বিধানবাবু বলে দিয়েছিলেন মেয়েটার টিবি হয়নি। একেই বলে ধন্বন্তরী। শুধু একবার চোখে দেখেই তিনি বলে দিলেন মেয়েটার টিবি হয়নি। আশ্চর্য ব্যাপার। তাই মনে হয় সবাই ডাক্তার হতে পারলেও বিধান রায় হতে পারবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টেও জানাবেন আপনাদের সুন্দর মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।